ঘোরাফেরা করে এখন মানে মেনলি হচ্ছে রান্না করে, হাঁসের মাংস রান্না করে এখন গঙ্গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। গঙ্গায় গিয়ে দেখাচ্ছি। চাঁদা গঙ্গায় যাওয়ার রাস্তা এটা, দারুণ সুন্দর। এটা একটা পেপার মিল আছে, পেপার মিল, চাকদা পেপার মিল, সুপ্রিম পেপার মিল। ইতিহাস বই আছে, হ্যাঁ সুপ্রিম পেপার মিল ইতিহাস বইতেও আছে। হ্যাঁ গঙ্গা আগে গঙ্গা ছিল, পেপার মিলে সেই জলগুলো এখানে পড়তো গঙ্গায়, আর ভাঙতে ভাঙতে এখন কতদূর রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল। গাড়ি নিয়ে আসছে, হ্যাঁ গাড়ি নিয়ে আসছে। আর গঙ্গা লেকুল ভাঙে অকুল গড়ে, এই হচ্ছে সেই অবস্থা। জায়গা দেখুন একবার এরকম জায়গা, দারুণ সুন্দর। সোলার লাইট লাগানো, সামনে একটা মন্দির আছে না? হ্যাঁ সামনে একটা মন্দির আছে। এত সুন্দর জায়গা না, দারুণ। চর না, ও আচ্ছা ওর কাছ থেকে একটা এসছে। চরেও বসতি আছে, এটা এতটাই সুন্দর একদম মাথায়। ঠান্ডা ঠান্ডা মানে রাস্তা হচ্ছে এদিকে। দারুণ সুন্দর জায়গা, আর এদিকে রোলার রাস্তা তৈরি করছে। হাঁটা চলছে এখন না, দারুণ। একটা স্নান করার জায়গা, আর এই যে মন্দির এইদিকে দারুণ সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা অব্দি এসেছিলাম, আসার পরে এখন এদিকে গঙ্গা জল তুলছে চাষের কাজে।
মাছ ধরছে কৃষিকে। হ্যাঁ, কোথায় পাবে এইসব শহরাঞ্চল এরকম জিনিস, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। হ্যাঁ, সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে আসতে হবে। উফ, অসাধারণ 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 জায়গা, এত সুন্দর জায়গা। উফ, বিস্তীর্ণ। এই যে এই পথটা থেকে নিচে নামতে হবে, খুব সফিস্টিকেট একদম। এই এই একদম এই নেমে জায়গাটা দেখেছেন তো, একদম আস্তে আস্তে পৌঁছে গেলাম। এই যে এখানে মাছ ধরছে, ভাটার টানে জল সব ওদিকে যাচ্ছে। এদিকেও মাছ ধরছে প্রচুর। দারুণ সুন্দর প্রকৃতি উপভোগ করতে হলে এখানে চলে আসুন, খুব দারুণ জায়গা একটা। হচ্ছে সেই বাবলা গাছ, বাবলা গাছে ফল খেয়েছেন কেউ? লাল লাল পাকা পাকা বাবলা গাছের ফল দারুণ মিষ্টি, তাই না? হ্যাঁ, খুব মিষ্টি হয়, দারুণ একদম। সবাই দেখে একটু কমেন্টস করবেন কারা খেয়েছেন বা এটা খাওয়া যায় কিনা। আমরা তো এসে শুনলাম এটা বাবলা গাছের এই লাল ফলটা খুব টেস্টি। ওই যে নৌকোয় মাছ ধরছে, হ্যাঁ, এদিকে নৌকোয় মাছ ধরছে। জলটা দেবেন না, আগে সেই গঙ্গার জল ঘোলা ছিল, এখন আর ঘোলা টোলা নেই, একদম পরিষ্কার। আর এই অবধি জল উঠে যায় রাতে, এখন ভাটা চলছে বলে। সূর্যাস্ত দারুণ সুন্দর। ফটো সেশন করুন, রিল করুন, সবকিছু করার জন্য এটা দারুণ জায়গা। আর ঘুরতে আসার জন্য তো অবশ্যই অবশ্যই বাক্স ব্যাগটা মানে এই করে নিয়ে চলে যাবে। একদম গ্রাম বাংলায় আসতে হবে, কারেক্ট একদম। সূর্যের অস্ত যাওয়া, এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এত দূর আসলাম, সব রকম হলো গ্রামে, কিন্তু গঙ্গায় আসবো না এটা হতেই পারে না। তো একটা বোট আসছে, চলুন দেখি ওটায়, ঠিক এর বিপরীতে। এই ভোটভটিটা গেল, জলের ঢেউ একদম মানে স্রোতের বিপরীতগামী, দারুণ। হ্যাঁ, নৌকোর সঙ্গে করা, আগে তো স্টিমার ছিল সব। হ্যাঁ, ওদিকে সব মাছ ধরছে। কোনটা কলা? এটি দেখাও 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 কলাটা, এই যে কলা। আর এই যে কলার কাদি হয়ে আছে, দেখাও একটু, এই যে কলার কাদি, এটা রেখে দিলে পেকে যাবে। কাঠারি কলা, একদম দারুণ, এমনি ন্যাচারালি ভাবেই তৈরি হয়েছে,
সত্যি গঙ্গার পাড়ে এরকম ভাবে তৈরি হওয়া দারুণ ব্যাপার। এদিকে মাছ ধরা হচ্ছে। ক্যামেরা করতে গিয়ে আমাদের ক্যামেরাম্যান বাঙালি রন্ধনমহলের সে আজকে মা গঙ্গাতে এসছে। মা গঙ্গা তাকে এই করবে, আলিঙ্গন করবে না, সে ওই জন্য মা গঙ্গাকে আলিঙ্গন করে নিচ্ছে পুরো। কি অবস্থা! সে আজকে মা গঙ্গাকে পুরো আলিঙ্গন করে নিয়েছে। এই দেখুন এখান দিয়েই আসছে। বললে কি করে হাত ধুচ্ছিস দেখলাম, হাত থেকে আগে ভেসাল এমনি পেতে রাখতে, এখন ভেসাল নিয়ে ঘুরে বেড়াতে। দেখুন এতে মাছ ধরে। এখন সারাদিনে খরচা ওঠে না উঠলে আর ঘুরবে না, মাছ হলে তবে তো। হচ্ছে না 2-4 খাবে বেঁধে গেলে 2-4 কিলো হয়ে যাবে। এই ডাউন করলো এবার উঠে যাবে। দেখুন নির্দিষ্ট জায়গার পরে এরা জলে এই করে মাছকে দৌড় করায়, মাছ কি তাড়ানোর জন্য। হ্যাঁ এটা দিয়ে করে মাছ দৌড়াদৌড়ি শুরু করে। এদিককার মাছ ওদিক, ওদিককার মাছ এদিক, এই করতে করতে তারপর ওটা যখনই তুলবে, সূর্যের আলোতে আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু খুবই কষ্টের জীবন এদের। এত খাটনির পরেও ঠিক মতো মাছ না হলে এরা দাম পায় না। মাছের তো দাম পায় না, মাছ না হলে আরো এদের ক্ষতি। চাষিরা দাম পায় না, তেমনি জেলেরা দাম পায় না। নিশ্চয়ই আড়তদার, রাখি মালের ব্যবসা যারা করে তারাই দাম পায়। নেই মাছ নেই, এলেন না, গুনতিতে আসে না যেটা পড়েছে। আর এই নদীটা ওই যে দেখছেন ফাঁকা যেখান দিয়ে গঙ্গা নদী প্রবাহ হয়েছে ওইখান থেকে ঢুকেছে। এই সামনেটা দেখছেন এটা চর, আর এই চরটা গিয়ে শেষ হয়েছে, এই শেষ হয়েছে গিয়ে ঠিক এই জায়গায়। ওপাশেও নদী, মাঝখানে এই চর, ওপাশটা সমুদ্রগড়। আপাতত এখানেই দেখাচ্ছি আপনাদের। চলুন এবার গ্রামটা দেখাই। ইভিনিংয়ে গঙ্গা থেকে স্নান করে বাড়ির পথে এবার গিয়ে বসবো খাবার খেতে। দোকান ছিল এখানে, সব কিছু রাখা যায়, আর টুকটাক কিছু দরকার হলে পাওয়া যায় এমার্জেন্সি। এবার ফিরে যাবো বাড়ির উদ্দেশ্যে। জয় মা। গ্রামের রাস্তা, হ্যাঁ কেমন হয়, দারুণ।
পার্সিনিয়াম গাছ না? এই গাছ আপানি। টমেটো নেবো? বাঁধাকপি ঠিক হচ্ছে, টমেটো খেয়ে আর এখানে সব বাঁধাকপি দিয়ে যাচ্ছে। পুঁই শাক। এটা পুঁই শাক। আগে তো অনেক চাষ, এখন তো কমে গেছে। তো বলছি এখন চাষ কমে গেছে, এখন আরে বাজারে বিক্রি তো চাষ কমাবে না। সেটাই। এই টমেটো এইখানে যখন হয় এখন বাজারে 10 টাকা 15 টাকা কিলো টমেটো। এখানে পাচ্ছে না, চাষিরা তো দাম পায় না, না যারা চাষ করে। বাজারেই 10 টাকা 15 টাকা কিলো বিক্রি হচ্ছে টমেটো। যা ছেড়ে নিয়ে একটা টমেটো যা নাম। ওই যে আকাশে একটা জেট প্লেন যাচ্ছে, তাই না? হ্যাঁ, এইবার বোঝা যাবে। টমেটো নেওয়া যাচ্ছে, এই যে বাঁধাকপি সব ছিঁড়ে ছিঁড়ে রেখেছে জমি থেকে তুলে। চল বাঁধাকপি নিয়ে চলে যাবে। এটা হচ্ছে টমেটো ক্ষেত, আর যাই দেখি টমেটো যদি পাওয়া যায়। ও টমেটো দা, লালগুলো নেবো, কিন্তু তো লাল না। কত টমেটো! দারুণ। উফ, এইভাবে জমি থেকে টমেটো নেওয়া। রিয়েলি দারুণ। এই ভালো টমেটো, মোটামুটি। হুম, এই টমেটো বেশ সুন্দর। ইয়াটা এই বাঁধাকপিগুলো আপনাদের না?
সেই গঙ্গায় দাপাদাপি আর টমেটো নামার পরে এখন খেতে বসা হয়েছে। সন্ধ্যা হয়ে গেল। কাজরি মাছের চচ্চড়ি। এখন আমরা শেষ বেলায় কাজরি মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। এই কি ডাল? ডাল। আর নামটা বসা যায় বাঙালি পেঁয়াজ লঙ্কা গরমে। ওই এটা কোথায় এটা মুছে নি, এটা মুছে নি। তেলটা মুছে নে। ওরা এরকমই খায়। তেল খাই তো আম ডাল দিয়ে মাখবো। আম ডাল দিয়ে মেখে কাঁচি মাছের চচ্চড়ি দিই। আমটা খুব সুন্দর, কাটকি মাছ না? টক মিষ্টি টক মিষ্টি। তাই না? হ্যাঁ, খুব সুন্দর আম। একটা শুকনো লঙ্কা দেবো। ব্যাস 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 ব্যাস। শুকনো লঙ্কা আর দাদা তুইও টক করে নেবি? একটুখানি ইচ্ছে দাও না লবণ। ওকে দাও। এইখানে দাদা আম নেবে না? আমটা নেবো, আগে ডালটা নিই। এবার এই আমটা তুললাম, এটাকে চটকে ভালো করে। অনেকে খায় পাপড়া দিয়ে লাস্টে ভাত। হ্যাঁ, আমি লাস্টে খাই, আমরা লাস্টেই খাই। আর আমটা আমি আম চটকে নিই না, আমি অত আমটা আমরা টক করে খেতে পারি না, এমনি খাই। এই আম দাদা চিপস দিয়ে দিলাম। এই টক ডাল দিয়ে আর দারুণ তো। আমের টেস্টটা হেভি। সেটাই তো করছি। সেরা টেস্ট। দাদা বানিয়েছে, দাদা এখন খাক। দাদা দারুণ টেস্ট। ভালো লাগছে দাদা? এত ভালো লাগে না খেতে, দারুণ লাগে। প্রথমে যদি করে আজকে আমরা হাঁসের মাংস। লাস্টে ডাল একটুখানি ভাত দিলে ওটা এক্সট্রা। ওকে। হাঁসের মাংস কি এরকমই? এত বড় মাংস হাঁসের দাদা এই প্রথম। ওগুলো হয় ছোট ছোট পিস হয় হাঁসের মাংস, একদম ঠিক এই সাইজের হাঁসের মাংস হবে, এই সাইজে দু একটা পিস একদম ছোট বেরিয়েছে। আসলে খেতে সুন্দর লাগে। আমি তো স্যালাডের এই ঝোলটা দিয়ে দিয়েই খেয়েছি, খুব সুন্দর লাগে। সোনা যখন এই পিসেরই একটু নরম আছে। ভালো
বোনকে ডাকো, তুমি আসো। মেলার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। এই যে আজকের শেফ আমাদের শোনা দেখো, শোনা ওই যে হাত তোলে এরকম করে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে।